বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন বাংলার জেলায় জেলায় একটানা বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সাথে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। তবে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, এই নিম্নচাপের প্রভাব কতদিন থাকবে, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে দেখব আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতি শুক্র কেমন থাকবে 3 দিনের আবহাওয়া। আজ বুধবার এদিকে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ, সেই নিম্নচাপের প্রভাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, 2 বর্ধমান, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পাশাপাশি 2 মেদিনীপুর জেলা থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ, নদিয়া জেলা, বীরভূম, সমস্ত জেলার আকাশে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন। তবে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিকেল সন্ধ্যার দিকে আবহাওয়া ব্যাপক কালো করে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আজও। এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগের একাধিক এলাকাগুলিতে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এমনই পরিস্থিতি থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই ব্যাপক মেঘের আনাগোনা চলবে। এদিকে বাংলাদেশেরও সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেও থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলির কিছু কিছু জেলা যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি, এদিক 2 দিনাজপুর জেলা এবং মালদহের দিকেও বৃহস্পতিবার সকাল থেকে থাকবে মেঘাচ্ছন্ন। বাকি জেলাগুলিতে রোদ এবং মেঘের খেলা চলবে। তবে শুক্রবারও থাকবে এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া। শুক্রবার সকাল থেকেও দিনভর আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের কিছু কিছু জেলা এবং বিভাগগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে শুক্রবার মেঘাচ্ছন্ন আকাশ। তবে জানিয়ে দিই, আজ বুধবার থেকে আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলি জলমগ্ন হতে পারে। আজ বুধবার ইতিমধ্যেই সকাল থেকে একাধিক জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলছে। তবে বৃষ্টি আরও বাড়বে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা জেলায় আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবার দিকেও আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এদিকে হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথির দিকেও আজ দমকা ঝোড়ো হাওয়া, অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আজ ভারী বৃষ্টি চলবে। এদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, এদিকে পিংলা, বেলি, খড়গপুর, এদিকে পাঁশকুড়া, কোলাঘাট, বাগনান, বাজকুল, বেলদা, কাসারি, এইসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম জেলাতেও থাকবে আজ বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। চাকুলিয়া, গোয়ালতোড়, এদিকে খত্রা, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, কতুলপুর, এসব অংশ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে ব্যাপক বজ্রপাত সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই দমকা ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে এবং আজ এবং আগামীকালও থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। এছাড়া দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, ধানবাদ, বাকারো, বীরভূম জেলা, সিউড়ি, বোলপুর, গুসকরা, এদিকেও কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে কাটোয়া, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদের সমস্ত এলাকাগুলিতে কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। রামপুরহাট, ডুমকা, আমরাপাড়া, এদিকে হাসদিয়া, এসব অংশ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। ধুলিয়ান, বারহাট, এসব এলাকাও আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে এবং বাংলাদেশের বগুড়া, সিংড়া, মহাদেবপুর,
রাজশাহী বিভাগ, পাবনা, সিরাজগঞ্জ, নগরপুর, ঢাকা, কাপাসিয়া, সাইকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, বরিশাল, ফরিদপুর থেকে শুরু করে মতিরহাট সমস্ত জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শ্যামনগর, সাতক্ষীরা, মাঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া, লালমোহন, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং শীতের দিকে আজ দমকা ঝোড়ো হাওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি জেলা, এদিকে শিলিগুড়ি, পাশাপাশি এদিকে ধূপগুড়ি এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও আজ বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দুই দিনাজপুর এবং মালদহ উত্তরবঙ্গের এই জেলাগুলিতেও রয়েছে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে। দুই দিনাজপুর এবং মালদহ জেলাতে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে। জানিয়ে রেখে আজ মধ্যরাতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে। অর্থাৎ আজ রাত্রের বেলার দিকে অর্থাৎ মধ্যরাতে ব্যাপক দুর্যোগ ঘনাবে উত্তরবঙ্গের। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং বাদে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা। শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলা, এদিকে ধূপগুড়ি, পাশাপাশি পঞ্চগড় এবং আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহার জেলায় আজ মধ্যরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা। এদিকে বোদা, দেবগঞ্জ এবং এদিকে রয়েছে ইসলামপুর, এসব এলাকায় আজ পশ্চিমবঙ্গের এইসব এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাংলাদেশের জেলাগুলিও যেমন এদিকে জলঢাকা, এই পাশাপাশি ঠাকুরগাঁও, এসব এলাকাগুলিতে কিন্তু আজ বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মধ্যরাতের দিকে এবং মধ্যরাতের দিকে কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে, যেমন সিলেট বিভাগ, ময়মনসিংহ, বিশ্বম্ভরপুর, এদিকে মৌলভীবাজার, মদন, কিশোরগঞ্জ, সিলেট বিভাগ সহ এদিকে সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, এসব অংশে কিন্তু আজ মধ্যরাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ মধ্যরাতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং আজ মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও রয়েছে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেমন কলকাতা, উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা এবং হাওড়া জেলার দিকে হুগলি জেলার দিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে। এছাড়া উপকূলবর্তী এলাকা হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকার দিকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সকালে এবং বাংলাদেশের লালমোহন, মাঠবাড়িয়া, শ্যামনগর, কলাপাড়া, মতিরহাট, এসব অংশেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার আগামীকাল 4 সেপ্টেম্বর সকালের দিকে। তবে দুপুর থেকে ফের বৃষ্টি বাড়বে। দুপুর গড়ালেই বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা, এসব সমস্ত জেলাগুলি, মুর্শিদাবাদেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং এদিকে বাংলাদেশের ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে সিলেট বিভাগ, সমস্ত বিভাগ এবং জেলাগুলিতেই চলবে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বৃহস্পতিবার 4 সেপ্টেম্বরে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার জেলা, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলাতে রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতেরও সম্ভাবনা। এছাড়া উত্তরবঙ্গের মালদহ জেলা এবং দুই দিনাজপুরের দিকেও রয়েছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা মাঝারি বৃষ্টি চলবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আগামীকাল থাকছে না।